সকালে তাড়াহুড়ো কিংবা ব্যস্ততার সময় তৈরি করে নাও মাত্র 10 মিনিটে দারুণ সুস্বাদু এই একটি জলখাবার কিংবা টিফিন। এটা বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, বাচ্চারা বড়রা সবাই খেতে পারে এবং খেতে দুর্দান্ত হয়। সাধারণত মাথায় আমাদের 10 মিনিটে কিংবা 5 মিনিটে যদি কিছু রান্না করতে হয় মাথায় আসে ম্যাগি। কেন ম্যাগি দেব? ম্যাগির চেয়েও অনেক ভালো ভালো জিনিস আছে যেগুলো আমরা বাড়িতে অতি সহজে 10 মিনিটে রান্না করে দিতে পারি এবং বাচ্চারা চেটেপুটে সেটি খেয়ে নেবে। সবার প্রথমে একটুখানি তেল দিয়েছি, কড়াইয়ে অল্প একটু নুন দিয়েছি, দিয়ে আর একটা ডিম তেলের মধ্যে দিয়ে এইভাবে ডিমটাকে আগে ভেজে নিচ্ছি। তো ডিমটাকে এইভাবে ভেজে পোচ করে নিতে হবে। আর এরকম পোচ হয়ে গেলে তারপর ডিমটাকে একটু টুকরো করে নিচ্ছি। তো এইভাবে ডিমটাকে খুব বেশি ছোট করে টুকরো করার দরকার নেই, এই 4-5 টুকরো এরকম করে নিলেই যথেষ্ট। তো এইভাবে তেল থেকে ছেঁকে এবার এই ডিমটা তুলে নেব। ডিমটা একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপরে ডিমটা তুলে নিচ্ছি। আর এরপরে যতটুকু তেল আছে এই তেলের মধ্যেই আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। আর এটাকে এবার ভেজে নেব, পেঁয়াজটাকে হালকা গোলাপি করে ভেজে নেব এখানে। আর একটুখানি রসুন কুচি নিয়েছি, এখানে অল্প একটু রসুন কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও একটু ভেজে নিচ্ছি। আর একটু রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এখানে অল্প কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। ঝালটা স্বাদ অনুযায়ী দিলে ভালো হয়, কম বেশি যেমন স্বাদ লাগে খেতে সেরকমই দেওয়া উচিত। তো আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা একটুখানি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, তবে বেশি লাল করে পেঁয়াজ ভাজবো না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, আর এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাও স্বাদ অনুযায়ী দেওয়া উচিত, কারণ যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকমভাবেই লঙ্কার গুঁড়োটাও দেওয়া উচিত। তো অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে রঙটা সুন্দর আসে। এবার 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এখানে। আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। তো এখানে মোট 4টে মশলা আমি দিলাম, হলুদ, লঙ্কা, ধনের গুঁড়ো একটু আর গোলমরিচ গুঁড়ো অল্প একটু। গোলমরিচ গুঁড়োটাও স্বাদ অনুযায়ী দেওয়া উচিত, যেমন ঝাল খেতে পছন্দ হয় সেরকমই। এবার এই মশলাটা পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল 2 কাপ। তো 2 কাপ জল দিয়ে এবার আঁচটা একটু কমিয়ে দেবো, আর এই জলটা একটু ফুটতে দেব। তো এখন 2 কাপ জল দেওয়ার পরে আমি একটু নুন আরও স্বাদ মতন দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু কমিয়ে রেখেছি। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি দেখো দিশানোর এই যে পাস্তা, দিশানোর এই ফিউজলি পাস্তাটা, দিশানোর পাস্তা দুরুম বিট সেমোলিনা দিয়ে তৈরি। এটার মধ্যে কোনো রকমের ফ্যাট, কোনো কোলেস্ট্রল নেই, গুড সোর্স অফ এটা প্রোটিন হচ্ছে, এর মধ্যে কোনো অ্যাডেড কালার, কোনো অ্যাডেড প্রিজারভেটিভ নেই। আর তার সাথে এটা খুবই ভালো একটা অপশান হচ্ছে, একদম নন স্টিকি হচ্ছে। আর এই পাস্তাটা ডাইরেক্ট দেওয়া যায়, তো এটা নন স্টিকি আর নন স্টার্চি পাস্তা, তো ডাইরেক্ট জলে দিয়ে এইভাবে ফুটিয়ে এটা তৈরি করা যেতে পারে। তো এখানে এই পাস্তাটা দেওয়ার পরে এটাকে মিডিয়াম ফ্লেম করে রেখে দেবো আমি মোটামুটি 7-8 মিনিটের জন্য। তো 7-8 মিনিট এটা ফুটলে একদম রেডি হয়ে যাবে পাস্তাটা। তো ততক্ষণ আমি ভাবলাম গিয়ে ঝটপট করে ঘরটাও মুছে ফেলি, কারণ এই আগারো রিজেন্সি মপ ক্লিনারটা দিয়ে খুব সুন্দর ফ্লোর মপিং করা যায়। তো এখানে আমি জল ভরে নিলাম একটুখানি, জলটা ভরে নিয়ে এরপরে এটা ওয়েট মপিং হচ্ছে, মানে এটাতে জল স্প্রে করে মোছা যায়। আর এর মধ্যে মপিং প্যাডগুলো আছে নিচে, ওগুলো ডিট্যাচেবল হচ্ছে, ওগুলো মোছার পরে ধুয়ে আবার রেখে নেওয়া যেতে পারে। এর মধ্যে এলইডি লাইটস আছে সামনে, অন্ধকার কোণাগুলো কিংবা খাটের তলায়, চেয়ারের তলায়, এমন জায়গা যেখানে অন্ধকার থাকে সেই জায়গাগুলো আলো জ্বলে বলে দেখতে সুবিধা হয় আর খুব সুন্দরভাবে মোছা যায়। এটা খুব লাইট ওয়েট হচ্ছে, হালকা, আর তার সাথে অ্যাডজাস্টেবলের হ্যান্ডেলটা হচ্ছে, খুব ইজিলি এটা দিয়ে মোছা যায়, প্রচণ্ড হালকা, এক হাত দিয়ে ইজিলি মুছতে পারবে। আর যাদের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘর মোছা যাদের জন্য খুব সমস্যা হয়, ঝুঁকতে পারে না, বসতে পারে না, তাদের জন্য এটা খুব সুবিধা। আর ঝটপট হয়ে যায়, আর এত সুন্দরভাবে পরিষ্কার করে দেয়। আমি ওদিকে পাস্তাটা বসিয়ে এসে ঝটপট করে আমি ভাবলাম ঘরগুলো মুছে নিই এবং
এখানে হলটাও মুছে নিলাম। দেখো কত ইজিলি এটা দিয়ে মপিং করা যায়, এত সুবিধার, হ্যান্ডেলটা এত বড় যে খুব মানে এটা অ্যাডজাস্টেবল হচ্ছে, যেমন হাইট দরকার সেই অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট কমানো বাড়ানো যায়। আর কোনো কিছু মাটিতে যদি পড়ে থাকে খুব সুন্দরভাবে এটা মপিং করে দেয়, খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয়। বুঝতেই পারছো, দেখো টাইলসগুলো কি চকচক করছে। তো এটা দিয়ে মপিং করলে সত্যি এত চকচকে হয়ে যায়, কারণ এটা হাত দিয়ে সেইভাবে পরিষ্কার হয় না যতটা এইটা দিয়ে পরিষ্কার হয়। মোছা হয়ে গেছে, প্যাডগুলো খুলে নিয়ে আমি এগুলোকে রোদ্রে জলে ধুয়ে একটুখানি জাস্ট শুকিয়ে নেবো। তো বেশ আবার নেক্সট ডে এটা ইউজ করার জন্য রেডি হয়ে যায়। তো ঝটপট শুকিয়েও যায় এটা। তো দেখো ঘর মোছা হয়ে গেছে, আর এদিকে পাস্তাগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে। এবার গ্রেভিটাকে আর একটু শুকিয়ে নেবো আমি। আর এখন দেখো একটু শুকিয়ে এসছে, এইবার আমি এর মধ্যে যেটা হচ্ছে ডিমগুলো দিয়ে দেবো। তো এখানে পাস্তাটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে ভালো মতনই, 7-8 মিনিটে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ভাজা ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা ডিমটা দিয়ে ভালো করে এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে এটাকে। তো ব্যাস তারপরেই এটা রেডি হয়ে যাবে। আর সত্যি কথা বলতে সকালবেলা ঝটপট যখন হাতে সময় কম থাকে, এইরকম রেসিপি হয়ে গেলে কিংবা এরকম টিফিন হয়ে গেলে সবাই খেয়েও নেয়, সবার ভালোও লাগবে খেতে, খেয়েও নেবে, বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে এটা। আর যেটা হচ্ছে কোনো সমস্যাও হয় না এটা করতে, কারণ একদমই কোনো রকমের খাটনি খুব বেশি এটাতে কিন্তু নেই। দেখো গ্রেভিটা মোটামুটি এরকম শুকিয়ে নিলেই হবে, কারণ একটু যখন থাকে এটা গ্রেভিটা টেনে নেয়, যার ফলে আরেকটু গায়ে মাখা হয়ে যায়। তো ব্যাস এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি যেটা হচ্ছে সস যদি অ্যাড করতে হয় সেটা অপশনাল, টমেটো সস যদি অ্যাড করতে ইচ্ছা হয় অ্যাড করা যেতে পারে এটার মধ্যে দিয়ে। আর কিংবা এমনিও এটা খাওয়া যেতে পারে। এটা খুব সুস্বাদু লাগে, খুব ভালো লাগে, ম্যাগির চেয়ে অনেক বেশি ভালো এটা তৈরি হয়ে যায়, কারণ সবই ঘরের মশলা দিয়ে তৈরি করা। হ্যাঁ, চাইলে এর মধ্যে একটু টমেটো সসের বদলে মশলাটা কষানোর সময় একটুখানি টমেটো কুচি দেওয়া যেতেই পারে। তো ব্যাস এখানে ডিম পাস্তা রেডি হয়ে গেল, একদম ঘরের মশলা দিয়ে, ঘরে থাকা সবজি দিয়েই, জিনিসপত্র দিয়ে এইভাবে ডিম পাস্তা সকালবেলা ঝটপট 10 মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যেতে পারে। তো অবশ্যই ডিম পাস্তা এইভাবে ট্রাই করে দেখবে, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে, রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন